কানসার্ট কাঁটাতারের এধার ওধার, একই শব্দের দুই অর্থ। বাংলাদেশের নিরিখে এর তাৎপর্য ভৌগোলিক। ভূগোল বইয়ে লেখা আছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ কানসার্ট। সেখানে রয়েছে 10টি গ্রাম, 16টি ওয়ার্ড। অন্যদিকে কাঁটাতারের এপারে মালদহ জেলার মানুষদের কাছে কানসার্ট মানে মিষ্টি। জিভে ঝাল লাগুক না লাগুক, এক পিস কানসার্ট শেষ পাতে না পড়লে খাওয়াটা ঠিক যেন জমল না। স্বাদে অতুলনীয়, রঙে মন কাড়া, ক্ষীর আর ছানার মিশেলে তৈরি কড়া পাকের মিষ্টান্ন, অনেকটা চমচমের আদল, কিন্তু মিষ্টত্বের মাত্রা কিঞ্চিত বেশি। কিভাবে দুদেশ এক পাতে এলো, কোন উপায়ে বাংলাদেশের ভূগোল মিশে গেল মালদহের রসনায়? জানতে হলে স্বাধীনতা দেশভাগের দিনগুলোয় ফিরে যেতে হবে। 1947 সাল ভারত স্বাধীন হলো, আর তারই ফলশ্রুতিতে তৎকালীন পূর্ববঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ ভিটে মাটি ছেড়ে চলে এলো এদেশে। একটু আগেই কানসার্ট ইউনিয়নের কথা বলছিলাম। তার একটি জেলা শিবগঞ্জ থেকেও বহু মানুষ প্রাণের তাগিদে কাটা তার পেরিয়ে নিকটবর্তী মালদহে আসতে শুরু করে। এই শিবগঞ্জেই ছিল প্রচুর মিষ্টির কারিগরদের বাস। নতুন আস্তানা মালদহে এসে তারা নতুন কিছুর বদলে পুরনো পেশাটিকেই ধরে রাখেন। শহরের দুর্গাবাড়ি, ফুলবাড়ি এলাকায় জমে ওঠে হালুয়াপট্টি মিষ্টি বাজার। রসগোল্লা, লালমোহনের মতো সাবেকি মিষ্টান্নের পাশাপাশি দোকানিরা সুলতানি আমলের প্রভাব পুষ্ট বেশ কিছু স্বতন্ত্র ধারার মিষ্টি, যেমন টাডের খাজা, রসকদম্ব, মনোহরা, মনক্কা পসারা সাজিয়ে বসেন। আর সেই সম্ভারে জায়গা করে নেয় এক অদ্ভুত মিষ্টান্ন, সম্পূর্ণ নতুন আকারে, লম্বাটে, ছানার টুকরোর ওপর শুকনো ক্ষীরের পরত। বাইরের থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে তা কতটা রসস্থ। কামড় দিলেই মুখের আনাচে কানাচ ভরে উঠবে ছানার রস আর ক্ষীরের সুবাস। বাংলাদেশের শিবগঞ্জের প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী ছিলেন মহেন্দ্রনাথ সাহা। দেশভাগের সময় অন্যদের মতো তিনিও জন্মভিটে ছেড়ে মালদায় চলে আসেন। বাপ ঠাকুরদার শেখানো পৈতৃক ব্যবসায় ধরে রাখেন তিনি। কিন্তু মালদহবাসীকে যে নয়া কিসিমের মিষ্টির উপহার দিতে চেয়েছিলেন, তার কি নাম রাখা যায়? চমচমের মতো দেখতে মিষ্টান্নের নামকরণে মহেন্দ্রনাথ বেছে নেন স্বদেশের অনুষঙ্গ। যে জনপদ ছেড়ে তিনি চিরজীবনের মতো চলে এসেছেন, তাকেই প্রণাম জানাতে, স্মৃতিতে অমর রাখতে ছানা আর ক্ষীর দিয়ে তৈরি মিষ্টির নাম রাখেন কানসার্ট। শুধু তাই নয়, দোকানের নামেও জুড়ে দেন এই একই শব্দ, কানসার্ট সুইটস। মকদুমপুর বাজারের কাছে ব্যস্ত রাস্তা ধরে এখন স্বমহিমায় বিরাজ করছে এই দোকান। ব্যবসা এগিয়ে নিয়ে চলেছে মহেন্দ্রনাথের দুই ছেলে বিজয় ও বিশ্বজিৎ সাহা। এমনিতে মালদহের অন্যান্য দোকানে এই মিষ্টি তৈরি হলেও অথেন্টিক বা খাঁটি কানসার্ট একমাত্র কানসার্ট সুইটসেই বানানো হয়। সেই তো ছানা আর ক্ষীরের কাজ। তাহলে কোন রসনায় নিজেদের আলাদা করে নিতে পেরেছেন? প্রশ্নের জবাবে বিজয়বাবু বলেন, আসলে ক্ষীরের কোয়ালিটির ওপর অনেক কিছু নির্ভর করে। বাজার থেকে কিনি না আমরা, হাট থেকে নিজের হাতে ক্ষীর কিনে নিয়ে আসি। ভালো ক্ষীর ছাড়া কানসার্ট সম্ভব নয়। এর পরের ধাপে রয়েছে কড়া পাকের ছানার তৈরির কাজ। কানসার্ট সুইটসে কাঠের আগুনে জাল দেওয়া হয়। আঁচ ঠিক মতো ধরে রাখতে না পারলে ছানার টেক্সচার আমূল বদলে যেতে পারে, যা ছাপ ফেলে মিষ্টির গুণমানের ওপর। ছানার তৈরি হলেও এর উপর ছড়িয়ে দিতে হয় ভাজা ক্ষীর। তারপর এক একটি লম্বাটে ছানার মণ্ডকে ক্ষীরের পরতের সঙ্গে মাখিয়ে মিশিয়ে তৈরি হয় কানসার্ট। জেলা তো বটেই, রাজ্যের এমনকি দেশেরও বিভিন্ন প্রান্তে প্রতিদিনই অর্ডার আসে কানসার্টের। দোকানের অন্যান্য মিষ্টি রসগোল্লা, বোঁদে, সরভাজা, রসকদম্ব, সন্দেশ থাকলেও আসল কদর কানসার্টের, জানালেন বিশ্বজিৎ বাবু। বিখ্যাত কোনো মানুষ এর ভক্ত? জবাবে ভেসে আসেন উত্তর, ইন্দিরা গান্ধী আমাদের দোকানে কানসার্টের স্বাদ পেয়েছেন। গনি খান পরিবারের কোনো ভিআইপি অতিথি এলে কানসার্ট এখনও যায়। গনি সাহেব নিজেও এই মিষ্টি খুব পছন্দ করতেন। দোকানের চাকচিক্যে তেমন মন দেননি বিশ্বজিৎ বাবুরা। পরের প্রজন্মকে কে বা কারা হাল ধরবে সেই উত্তরও অজানা। কিন্তু তারা থাকুন বা না থাকুন, কানসার্টের লেগাসি রয়ে যাবে। আমের জেলা, রেশমের জেলা, মালদহের সংস্কৃতির ইতিহাস কানসার্ট ছাড়া লেখা অসম্ভব। কাঁটাতারে বেড়া দুই বাংলাকে আলাদা করলেও এপারের রসনায় চিরজীবিত ওপারের এক জনপদের নাম। আর এই গৌরব পুরোপুরি মহেন্দ্রনাথ বাবুর প্রাপ্য।
হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।